আজকে আমরা করব ক্লাস 9 এর লগারিদম অধ্যায়ের কষে দেখি 21-এর 7-এর দাগ থেকে 13-এর দাগ পর্যন্ত সবগুলো প্রশ্ন সলভ করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। সাতের দাগে আছে, যদি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান সমান লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান সমান লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে দেখাই যে এক্স ওয়াই জেড সমান সমান 1। তো আমাদের এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে হয়ের আগের এই পুরোটা তুলে নেব। তো দেখো, হয়ের আগে যা ছিল আমি পুরোটা তুলে নিয়েছি। তো এই রকম অঙ্কের ক্ষেত্রে মানে এই অনুপাত সমান সমান এই অনুপাত সমান সমান এই অনুপাত, মানে কি এখানে প্রত্যেকটা অনুপাত সমান। যখন এই রকম অঙ্ক থাকবে তখন আমরা সেটাকে কে ধরে নেব, লিখব কে ধরি, আর ফার্স্ট ব্র্যাকেটে লিখে দেবো কে নট ইকুয়াল টু 0। বুঝলে, মানে এই রকম অনুপাত যদি সমান সমান থাকে তাহলে সেটাকে আমরা কে ধরে নেব। এবার আমরা লিখতেই পারি এই অনুপাত সমান সমান কে লিখতে পারি। দেখো, এই অনুপাতের মান ধরে নাও, এই অনুপাতের মান 5, ঠিক আছে? তাহলে এই অনুপাতের মান কত? 5ই হবে। এই অনুপাতের মানও 5ই হবে, সেজন্য কিন্তু সমান সমান দেওয়া আছে। তাহলে সমান সমান কে দেওয়া আছে মানে কি এখানে সবগুলো মান সমান। তাহলে আমি এটা আর এটা সমান লিখতেই পারি, আবার এটা সমান সমান এটা লিখতেই পারি, এটা সমান সমান এটা লিখতেই পারি। তো আমি লিখে নিচ্ছি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান সমান আমি কে এর সঙ্গে সমান করতে পারি, কারণ এই অনুপাতের মান যদি 5 হয় কথার কথা, তাহলে কে এর মানও 5 হবে, সেজন্যই তো সমান সমান দেওয়া আছে সবগুলো, ঠিক আছে? এবার আমরা লিখব লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স, এটার সঙ্গে আমরা কে সমান করতে পারি। আবার লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান আমরা কে মানে কে এর সঙ্গে সমান করতে পারি, ঠিক আছে? তো মাঝখানে আমি একটা দাগ টেনে করছি। এবার দেখো, বা আমরা কোনাকুনি গুণ করব, এটা নিচে নাই মানে কি আছে 1 আছে। তো আমরা যদি এই দিকে গুণ করি তাহলে হয়ে যাবে লগ এক্স সমান সমান এই দিকে গুণ করলে কে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তো আমরা গুণ আকারে রেখে দেবো কে ইন্টু ওয়াই মাইনাস জেড। একই রকমভাবে যদি এটার নিচে নাই মানে 1 মানে এই দিকে গুণ করি তাহলে লগ ওয়াই হবে, আর এই দিকে গুণ করলে কে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে কে ইন্টু জেড মাইনাস এক্স। বা এটার নিচে নাই মানে 1 আছে, একই রকমভাবে এইদিকে যদি গুণ করি তাহলে হবে লগ জেড, আর এই দিকে গুণ করলে হবে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। বুঝলে, এবার আমাদেরকে প্রমাণটা দেখতে হবে। ভালো করে দেখে নাও, এখানে যে আমাদের প্রমাণটা করতে বলেছে এখানে কি আছে এক্স ওয়াই জেড, মাঝখানে কি আছে সবগুলোর গুণ আছে, মানে এক্স ওয়াই জেড গুণ আকারে আছে, তাই তো? তাহলে লগের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি লগের ক্ষেত্রে যদি গুণ আকারে থাকে তাহলে সেটাকে কি করি, সেটাকে আমরা যোগ করে দিই, মানে লগ এক্স লগ ওয়াই প্লাস লগ জেড লিখি। আর নিধানে যদি এ থাকে তাহলে নিধানে সবগুলোর মধ্যে এ দিয়ে দিই, তাই তো? তাহলে গুণ থাকলে আমরা কি করি, যোগ করি। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে বলেছে গুণ, মানে গুণটা প্রমাণ করতে বলেছে। তো সেই জন্য আমরা কি করব, আমরা যোগ করব, মানে যোগ করলে গুণে আসবে, গুণ করলে যোগে আসে, এই রকম ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এখানে গুণ আছে, তাহলে আমরা কি করব, যোগ করব। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব, আর এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নেব, আর এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নেব। আমরা লিখে নেব যে সুতরাং 1 নং যোগ 2 নং যোগ 3 নং করে পাই, মানে 1 নং সমীকরণের বাম পক্ষ আমরা প্রথমে লিখব লগ এক্স যোগ 2 নং সমীকরণের বাম পক্ষ লিখব লগ ওয়াই যোগ 3 নং সমীকরণের বাম পক্ষ লিখব লগ জেড সমান সমান। এবার আমরা কি লিখব, আমরা 1 নং সমীকরণের ডান পক্ষ যোগ 2 নং সমীকরণের ডান পক্ষ যোগ 3 নং সমীকরণের ডান পক্ষ লিখব। তাহলে কে ইন্টু আছে ওয়াই মাইনাস জেড যোগ এখানে আছে কে ইন্টু জেড মাইনাস এক্স যোগ এখানে আছে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। বা তাহলে লগের ক্ষেত্রে আমরা জানি যদি যোগ আকারে থাকে তাহলে সেটা গুণ হয়ে যাবে এক্স ওয়াই জেড সমান সমান। এবার দেখো, এবার এই সবগুলো থেকে কি কমন যায় বলো তো, মানে তোমরা কমন নিতে পারো অথবা গুণ করে দিতে পারো। যদি আমি গুণ করে দিই তাহলে এখানে হয়ে যাবে কে ওয়াই মাইনাস হয়ে যাবে কে জেড, প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে কে জেড মাইনাস কে এক্স, প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে হবে কে এক্স মাইনাস কে ওয়াই। তাহলে দেখো এই কে ওয়াই এর সামনে প্লাস আছে আর এই কে এর সামনে মাইনাস আছে, কেটে যাবে।
এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস। তাহলে আমরা লিখবো বা লগ এক্স ওয়াই জেড সমান সমান আমরা লিখবো 0 বা লগ এক্স ওয়াই জেড সমান সমান আমরা লিখতে পারি লগ 1, কারণ আমরা জানি একের লগারিদম কি হয় 0 হয়। এবার আমরা লগ লগ মনে মনে বাদ দিয়ে দিব, তাহলে কি হবে এক্স ওয়াই জেড সমান সমান 1। তো দেখো আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত, প্রুফড। 8-এর দাগে আছে যদি লগ এক্স বাই বি মাইনাস সি সমান সমান লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান সমান লগ জেড বাই এ মাইনাস বি হয় তাহলে প্রমাণ করি যে। তো দেখো এখানে দুটো প্রমাণ করতে বলেছে, এ নং একটা প্রশ্ন আছে, বি নং এ একটা প্রশ্ন আছে, মানে এই দুটো প্রমাণ করতে বলেছে এটা ধরে। ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু তোমাদেরকে এখান থেকে এইটুকু দিয়ে যে কোনো একটা প্রমাণ করতে বলবে, বুঝলে। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে হয়ের আগে এটা তুলে নিয়ে আমরা প্রথমটা প্রমাণ করব। তো দেখো হয়ের আগে যা ছিল আমি পুরোটা তুলে নিয়েছি। তো তোমাদেরকে আমি আগের অঙ্কেই বলেছিলাম এই রকম যদি অনুপাতের সমান সমান দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা কে ধরে নেব, লিখবো কে ধরি, আর কে কি হবে, কে নট ইকুয়াল টু হবে 0, বুঝলে। তাহলে আমরা লিখতে পারি যে প্রত্যেকটা অনুপাত কে এর সঙ্গে সমান, তাহলে লগ এক্স বাই বি মাইনাস সি সমান সমান আমরা কে লিখতে পারি। আবার আমরা লিখতে পারি লগ ওয়াই বাই সি মাইনাস এ, এটা সমান সমান কে লিখতে পারি। আবার লগ জেড বাই এ মাইনাস বি, এটা সমান সমান আমরা কে লিখতে পারি। তো আমি মাঝখানে একটা দাগ টেনে নিচ্ছি। দেখো এবার আমরা কোনাকুনি গুণ করবো, এটা নিচে নাই মানে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি তাহলে হয়ে যাবে লগ এক্স, আর এই দিকে গুণ করলে কি হবে কে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, মানে কে ইন্টু বি মাইনাস সি। বা আবার দেখো এটা নিচে নাই মানে 1 আছে, তো এই দিকে যদি গুণ করি হয়ে যাবে লগ ওয়াই, আর এই দিকে গুণ করলে হবে কে ইন্টু সি মাইনাস এ। একই রকমভাবে এটার নিচে নাই মানে 1 আছে, 1 দিয়ে যদি এই দিকে গুণ করি তাহলে হয়ে যাবে লগ জেড, আর এই দিকে গুণ করলে কি হবে কে ইন্টু এ মাইনাস বি, বুঝলে। মানে ঠিক আগের অঙ্কটা কিন্তু আমরা এই পর্যন্তই করেছিলাম। এবার দেখো আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে। তো দেখো প্রমাণটার দিকে ভালো করে তাকিয়ে দেখো, এখানে আছে এক্স ওয়াই জেড গুণ আকারে আছে, তার মানে আমাদের এই 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ আমাদের যোগ করতে হবে, এইটুকু আমরা জানি। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এক্স এর পাওয়ারে কিন্তু কিছু ছিল না, ওয়াই এর পাওয়ারে কিছু ছিল না, কিন্তু এখানে দেখো এক্স এর পাওয়ারে, ওয়াই এর পাওয়ারে এবং জেড এর পাওয়ারে কিছু একটা আছে। তো কি আছে এক্স এর পাওয়ারে, বি প্লাস সি, তো যেটা পাওয়ারে থাকবে সেটা দিয়ে আমরা 1 নং সমীকরণকে গুণ করব, ঠিক আছে। তো আমরা 1 নং সমীকরণের উভয় পক্ষকে আমরা এটা দিয়ে গুণ করব, এই কি আছে বি প্লাস সি আছে, এই বি প্লাস সি দিয়ে আমরা গুণ করব। তাহলে লিখবো যে উভয় পক্ষকে বি প্লাস সি দিয়ে গুণ করে পাই। তো আমরা বি প্লাস সি দিয়ে গুণ করব, তাহলে এখানে আমাদের বি প্লাস সি ইন্টু হবে লগ এক্স সমান সমান, এখানেও আমাদের বি প্লাস সি দিয়ে গুণ করতে হবে, তাহলে কে ইন্টু বি মাইনাস সি, আর এখানে হবে বি প্লাস সি, মানে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুই জায়গায় আমাদের বি প্লাস সি দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। একই রকমভাবে আমরা এখানেও লিখবো যে উভয় পক্ষকে তাহলে কত দিয়ে গুণ করব, আমরা প্রমাণটা দেখব তাহলেই হবে। দেখো প্রমাণে কি আছে, প্রমাণে আছে ওয়াই এর পাওয়ারে আছে সি প্লাস এ, তার মানে আমরা এখানে সি প্লাস এ দিয়ে গুণ করব, উভয় পক্ষকে সি প্লাস এ দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো যদি সি প্লাস এ দিয়ে গুণ করি তাহলে হবে সি প্লাস এ লগ ওয়াই সমান সমান, তাহলে এটা যা আছে তাই লিখবো কে ইন্টু সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, কারণ আমরা সি প্লাস এ দিয়ে উভয় পক্ষকে গুণ করেছি। একই রকমভাবে আমরা এখানেও লিখবো যে উভয় পক্ষকে এবার কত দিয়ে গুণ করব। দেখো এখানে কি আছে, এখানে জেটের পাওয়ারে আছে এ প্লাস বি, তার মানে আমরা এখানে উভয় পক্ষকে এ প্লাস বি দিয়ে গুণ করব, এ প্লাস বি দিয়ে গুণ করে পাই, বুঝলে। এবার দেখো আমি একটু গুণ করছি, তাহলে এ প্লাস বি ইন্টু কী হবে লগ জেড সমান সমান হবে কে ইন্টু এ মাইনাস বি, আর কি হবে ইন্টু হবে এ প্লাস বি, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি এ প্লাস বি, বুঝলে। এবার দেখো এখানে বা আমরা জানি লগের সময় সামনে যেটা থাকে সেটা পাওয়ারে চলে যায়, তাহলে আমরা এখানে লিখব যে লগ এক্স এর পাওয়ারে লিখব আমরা বি প্লাস সি, কারণ আমরা জানি পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে, লগের যেখানে যে সংখ্যাটা থাকবে তার পাওয়ারে যা থাকবে সেটা সামনে চলে আসে।
তাহলে সমান সমান এখানে কে লিখবো, আর এখানে দেখো সূত্র পড়ে আছে, এটাকে যদি এ ধরি, মানে এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, তাহলে এ দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা বলতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর সূত্রটা আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে বি আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস বি মানে এখানে সি আছে, তো মানে সি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এটা, বুঝলে। একই রকমভাবে আমরা এখানে লিখবো লগ ওয়াই, এর পাওয়ারে আমরা এটাকে লিখে নেব সি প্লাস এ, আর এখানে সমান সমান এখানে কে লিখবো, আর এটা আবার সূত্র পড়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এ বলতে এখানে সি আছে আর বি বলতে এ আছে। আবার একই রকমভাবে আমরা এখানে লিখবো লগ জেড, এর পাওয়ারে লিখবো আমরা এ প্লাস বি, কারণ এটা পাওয়ারে চলে যাবে, এটা সমান সমান কে। এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এ বলতে এই আছে, বি বলতে বি আছে। তাহলে এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই, তাই তো। এবার দেখো আমরা প্রমাণটা আর একবার তাকাবো, দেখো প্রমাণে কি আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা কি করব, 1 নং 2 নং 3 নং সমীকরণ যোগ করে দেব, মানে গুণ থাকলে আমাদের যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা 1 নং ধরবো, এটাকে 2 নং ধরবো, আর এটাকে আমরা 3 নং ধরবো। এবার আমরা লিখব যে 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে আমাদের লিখতে হবে যে 1 নং সমীকরণের বাম পক্ষটাকে লিখতে হবে। সবার প্রথমে কি আছে, লগ এক্সের পাওয়ারে আছে বি প্লাস সি, যোগ 2 নং সমীকরণের বাম পক্ষটা লিখতে হবে লগ ওয়াইয়ের পাওয়ারে আছে সি প্লাস এ, যোগ 3 নং সমীকরণের বাম পক্ষটা লিখতে হবে লগ জেটের পাওয়ারে আছে এ প্লাস বি, সমান সমান এবার আমাদের ডান পক্ষগুলো লিখতে হবে। এখানে আছে কে ইন্টু আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যোগ এখানে ডান পক্ষে আছে কে ইন্টু আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যোগ কি আছে কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, সমান সমান এখানে আমরা বা লিখব বা। এবার দেখো আমরা লগের ক্ষেত্রে জানি যখন যোগ থাকে তখন গুণ হয়ে যায়, তাহলে আমরা লিখব যে লগ, একটা লগ লিখব আর এগুলো কি হবে, এগুলো গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে এক্স এর পাওয়ারে যা আছে সেটা লিখব বি প্লাস সি, ইন্টু আমরা লিখব ওয়াই এর পাওয়ারে যা আছে সেটা লিখব সি প্লাস এ, ইন্টু আমরা লিখব জেড এর পাওয়ারে যা আছে সেটাকে লিখব এ প্লাস বি, কারণ গুণের সময় লগের ক্ষেত্রে যোগ হয়ে যায়, তার মানে এটা যা কথা একই কথা। সমান সমান কে দিয়ে এবার গুণ করে দেবো, কী হবে কে বি স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার, প্লাস কে দিয়ে গুণ করব কে সি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, প্লাস কে দিয়ে আবার গুণ করব কে স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার। ব্যাস হয়ে গেল। দেখো এটার সামনে প্লাস, এটার সামনে কি আছে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, মাইনাস প্লাস, তাহলে এখানে কি হবে শূন্য। তাহলে কত সোজা অঙ্কটা, লগ এখানে যা আছে আমরা তাই রাখবো, এক্সের পাওয়ারে আছে বি প্লাস সি, ইন্টু ওয়াইয়ের পাওয়ারে আছে সি প্লাস এ, ইন্টু জেডের পাওয়ারে আছে এ প্লাস বি, সমান সমান এখানে আমরা শূন্য লিখব। আমরা আবার লিখব লগ এখানে যা আছে তাই লিখব, এক্সের পাওয়ারে আছে বি প্লাস সি, ইন্টু ওয়াইয়ের পাওয়ারে আছে সি প্লাস এ, ইন্টু জেডের পাওয়ারে আছে এ প্লাস বি, সমান সমান আমরা লিখতেই পারি লগ 1, কারণ লগ 1-এর মান আমরা জানি শূন্য। পাশে অবশ্যই তাহলে তোমরা সূত্রটা লিখে দেবে যে আমরা জানি, যেহেতু আমরা জানি লগ 1 বেস এ সমান সমান 0 হয়, মানে 1-এর লগারিদম 0 হয়। তাহলে বা লগ লগ যদি আমরা মনে মনে কেটে দেই তাহলে কি থাকবে, এক্সের পাওয়ারে থাকবে বি প্লাস সি, ইন্টু ওয়াইয়ের পাওয়ারে থাকবে সি প্লাস এ, ইন্টু জেডের পাওয়ারে থাকবে এ প্লাস বি, সমান সমান হবে 1। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুফড, প্রমাণিত। এবার দেখো বিয়ের দাগের এই প্রশ্নটা আমাদের প্রমাণ করতে হলে কিন্তু আমাদের আবার এইটুকু তুলে নিতে হবে। তো দেখো আমি পুরোটা তুলে নিয়েছি, সমান সমান আমরা কে ধরে নেব, কে ধরি, আর ফার্স্ট ব্র্যাকেটে বা থার্ড ব্র্যাকেটে আমরা লিখে দেবো কে নট ইকুয়াল টু 0 লিখবো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অনুপাত কে এর সঙ্গে সমান, তাহলে আমরা লিখবো লগ এক্স বাই বি মাইনাস সি সমান সমান কে, আবার লিখবো আমরা লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান সমান কে, আবার লিখবো আমরা লগ জেড বাই এ মাইনাস বি সমান সমান কে। এবার মাঝখানে একটা দাগ টেনে নেব, ঠিক আছে। এবার আমরা কোনাকুনি গুণ করবো, দেখো এটা নিচে নেই মানে 1 আছে, তো আমরা যদি এই দিকে গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে লগ এক্সই হবে, আর এই দিকে গুণ করলে কে এর সঙ্গে গুণ হয়ে যাবে কে ইন্টু বি মাইনাস সি, বা
একই রকমভাবে যদি আমরা এটা নিচে নেই মানে 1 মানে এই দিকে গুণ করি, 1 দিয়ে গুণ করলে লগ ওয়াই হবে, আর এই দিকে গুণ করলে হবে কে ইন্টু সি মাইনাস এ, বা এটা নিচে নেই মানে 1 আছে তো এই দিকে গুণ করলে হবে লগ জেড সমান সমান এই দিকে গুণ করলে হবে কে ইন্টু এ মাইনাস বি। তো আমাদের কাজ হলো এইটুকু, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা এইটুকু কাজ করব। তারপর দেখব যে প্রমাণে কি আছে। মানে আছে এক্সের পাওয়ারে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে, তার মানে আমাদের এই 1 নং সমীকরণকে আমাদের উভয় পক্ষকে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখে নেব যে সুতরাং উভয় পক্ষকে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু কী হবে লগ এক্স সমান সমান একই রকমভাবে এটা যা আছে তাই রাখবো, কে ইন্টু বি মাইনাস সি আছে, তাহলে আমাদের গুণ করতে হবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে, বুঝলে। তো একই রকমভাবে এবার আমাদের 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে সেটা আমাদের দেখতে হবে। দেখো ওয়াইয়ের পাওয়ারে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার আছে, তার মানে আমাদের সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখানে লিখে নেব যে উভয় পক্ষকে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার দিয়ে গুণ করে পাই। তো দেখো এখানে যদি আমি এটা দিয়ে গুণ করি তাহলে কি হবে বলো তো, তাহলে হবে সি স্কোয়ার, এখানে বা চিহ্ন দিব, তো এখানেও বা চিহ্ন এখানেও বা চিহ্ন থাকবে, তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার হবে লগ ওয়াই সমান সমান এখানে আমরা লিখব কে ইন্টু সি মাইনাস এ, তাহলে এটাকে আমরা আবার গুণ করব কি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাই তো। এবার দেখো লাস্ট যেটা আছে এটাকে আমরা কত দিয়ে গুণ করব। দেখো জেটের পাওয়ারে কি আছে, জেটের পাওয়ারে আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখে নেব যে উভয় পক্ষকে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করে পাই। তো গুণটা আমি এখানে নিচে করছি, যেহেতু এখানে জায়গা নেই আমি এখানে করছি, ঠিক আছে, বা মানে এটার পরের লাইনটা এখানে করছি। তাহলে কত দিয়ে গুণ করব আমরা, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দিয়ে। তো আমি গুণ করছি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে লগ জেড সমান সমান আছে কে ইন্টু এ মাইনাস বি, তাহলে এখন লিখে নিচ্ছি কে ইন্টু এ মাইনাস বি। এটাকে আমাদের গুণ করতে কি হবে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দিয়ে। তো আমি এখানে গুণ করে দিচ্ছি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, কারণ এখানে তো জায়গা নেই তো আমি নিচে লিখলাম, ঠিক আছে। তাহলে আমরা জানি যে সামনে থাকলে সেটা পাওয়ারে চলে যাবে, তাহলে আমরা এখানে লিখে নেব যে লগ এক্স এর পাওয়ারে লিখবো আমরা বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার সমান সমান, এবার এখানে কে লিখবো, আর এটাকে যদি এ ধরি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ কিউব মাইনাস হয় বি কিউব, এ বলতে এখানে বি আছে আর বি বলতে এখানে সি আছে, ঠিক আছে। তাহলে বা একই রকমভাবে আমরা এখানে লিখব যে লগ ওয়াইয়ের পাওয়ারে আমরা লিখবো এটা যে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান সমান এখানে কে লিখবো, আর একটা সূত্র পড়ে যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এর সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ বলতে এখানে সি আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, বি বলতে এখানে এ আছে। আবার এখানে আমরা লিখব যে বা এটার ক্ষেত্রে আমরা লিখব যে লগ জেড এর পাওয়ারে লিখবো আমরা এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার লিখবো, আর সমান সমান এখানে কি লিখবো কে ইন্টু এটা সূত্র পড়ে যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হলো এ কিউব মাইনাস বি কিউব। এবার এটাকে আমরা 1 নং ধরবো, এটাকে আমরা 2 নং ধরবো, আর এটাকে আমরা 3 নং ধরবো, ব্যাস হয়ে গেল। এবার দেখো এবার প্রমাণে কি আছে, এখানে গুণ আছে, তার মানে আমাদেরকে যোগ করতে হবে 1 2 3, এই 3টা সমীকরণ আমাদের যোগ করতে হবে, 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে বাম পক্ষগুলো যোগ করতে হবে, তাহলে লিখে নিচ্ছি লগ এক্সের পাওয়ারে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু যোগ করছি, তাহলে যোগ লগ আমাদের এখানে এটা লিখতে হবে বাম পক্ষটা, ওয়াইয়ের পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার যোগ আমাদের এটা লিখতে হবে লগ জেটের পাওয়ারে আছে
স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এবার আমাদের ডান পক্ষটা যোগ করতে হবে। তাহলে কে ইন্টু আছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস কে ইন্টু আছে কি সি কিউব মাইনাস এ কিউব প্লাস আমাদের লিখতে হবে কে ইন্টু আছে এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে যোগের সময় কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখব লগ লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখব এক্সের পাওয়ারে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, আর এখানে লিখব ওয়াইয়ের পাওয়ারে লিখব আমরা সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, আর জেটের পাওয়ারে লিখব আমরা স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে দেবো সমান সমান এবার এখানে আমরা কে দিয়ে গুণ করে দেবো। তাহলে কে দিয়ে যদি গুণ করি তাহলে কে বি কিউব মাইনাস হবে কে সি কিউব প্লাস এখানে হবে কে সি কিউব মাইনাস হবে কে এ কিউব প্লাস হবে কে এ কিউব মাইনাস হবে কে বি কিউব। তাহলে এটার সামনে প্লাস এটা মাইনাস, এটার সামনে প্লাস এটা মাইনাস, এটা প্লাস মাইনাস। তাহলে আমরা লিখে নেব যে লগ সেকেন্ড ব্র্যাকেট দেবো এক্সের পাওয়ার যা আছে তাই লিখব বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লিখব ওয়াইয়ের পাওয়ারে লিখব আমরা সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, মানে এখানে যা আছে বা পাশে আমরা তাই লিখব। জেটের পাওয়ার লিখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে লিখব আমরা 0। আবার আমরা বা পাশে যা আছে পুরোটা তাই লিখব। লগ এক্সের পাওয়ারে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াইয়ের পাওয়ারে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেটের পাওয়ারে আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে লিখবো আমরা লগ 1, কারণ লগ 1-এর মান কি, 1-এর লগারিদম কী হয়, 1-এর লগারিদম হয় 0 হয়, তার মানে এটা একই কথা। তো এবার আমরা লগ মনে মনে কেটে দেবো। তাহলে থাকবে কি এক্সের পাওয়ার থাকবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াইয়ের পাওয়ারে থাকবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেটের পাওয়ারে থাকবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে কী থাকবে 1 পড়ে থাকবে। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রুফড। 9-এর দাগে আছে যদি এর পাওয়ারে 3 - এক্স ইন্টু বি এর পাওয়ারে আছে 5x সমান সমান এর পাওয়ারে আছে 5 + x ইন্টু বি এর পাওয়ারে আছে 3x হয়, তাহলে দেখায় যে এক্স লগ বি বাই এ সমান সমান লগ এ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, আমরা প্রথমে হয়ের আগের এইটুকু তুলে নেব। তো দেখো হয়ের আগে যা ছিল আমি পুরোটা তুলে নিয়েছি। এবার আমরা কি করব, আমরা লিখব যে আমরা এখানে লিখব বি এর পাওয়ার 5x আর এখানে যে এই বিটা এটা এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে এটা সমান সমানের এর পাশে আসলে ভাগ হয়ে যাবে, লিখব বি এর পাওয়ার 3x সমান সমান। এবার এখানে এটাকে লিখব এর পাওয়ার 5 + x আর এই এটা বি এর সঙ্গে এখানে গুণ আকারে আছে, তাহলে সমান সমানের এর পাশে আসলে ভাগ হয়ে যাবে এর পাওয়ার 3 - x। এবার আমরা জানি ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে একটা বি লিখব আর পাওয়ারটাকে লিখব 5x - 3x, কারণ ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায় সমান সমান। এখানেও একই হবে, একটা এ লিখব ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হবে 5 + x মাইনাস আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো 3 - x, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস থাকা মানে এটাকে গুণ করতে হবে। তাহলে বি এর পাওয়ার প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করে দিলে হবে 2x আর এখানে লিখব এ, এখানে লিখব 5 + x মাইনাস দিয়ে গুণ করে আমরা ব্র্যাকেট তুলব, মাইনাসে প্লাসে হবে -3 মাইনাসে মাইনাসে আসবে +x বা বি এর পাওয়ার 2x সমান সমান এখানে এর পাওয়ার দেখো এখানে x দেখো এটা x এর সামনে প্লাস, এখানে x এর সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয় মানে যোগ করলে হবে 2x আর চিহ্ন থাকবে বড়টার, তো দুটোই সমান, তার মানে একটা চিহ্ন দিলেই হলো, তো নাই মানে এখানে প্লাস আছে। আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 5-এর থেকে 3 বিয়োগ করে দিলে হবে 2 আর চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে নাই মানে প্লাস আছে, বুঝলে। এবার আমরা লিখব বি এর পাওয়ার 2x সমান সমান এটাকে আমরা লিখতে পারি এর পাওয়ার 2x ইন্টু এর পাওয়ার 2 লিখতে পারি, কারণ আমরা জানি গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তার মানে 2x + 2 হবে, তার মানে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। বা এবার লিখব বি এর পাওয়ার 2x আর এখানে এর পাওয়ার 2x স্কোয়ারের সঙ্গে গুণ আকারে আছে, সমান সমানের পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এর পাওয়ার 2x হবে সমান সমান স্কোয়ার। বা এটাকে আমরা এভাবে লিখতে পারি বি বাই এ পুরোটার পাওয়ারে লিখতে পারি 2x, মানে এই 2xটা বি এর মাথায়ও আছে, এই 2xটা এর মাথায়ও আছে সমান সমান স্কোয়ার। এবার তোমরা প্রমাণটা ভালো করে লক্ষ্য করো, প্রমাণে কি আছে।
দেখো প্রমাণে আছে এক্স লগ বি বাই এ সমান সমান লগ এ, মানে লগ নেওয়া আছে। তো আমরা কি করব, এখন আমরা উভয় পক্ষে লগ নিয়ে নেব। লিখব যে সুতরাং উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। আমরা তাহলে লগ নেব, লগ এখানে লিখব বি বাই এ, পাওয়ারে লিখব 2x সমান সমান লগ স্কোয়ার, বা তাহলে পাওয়ারটা কি হবে, পাওয়ারটা সামনে আসবে, তাহলে হবে 2x লগ বি বাই এ। আর এখানে লিখব তাহলে এই পাওয়ারটা সামনে আসবে, হবে 2 লগ এ। কেন সামনে এলো, কারণ আমরা সূত্র জানি যেহেতু লগ এম এর পাওয়ারে যদি সি আর বেসে যদি এ হয় তাহলে পাওয়ারটা সামনে আসবে, হবে সি লগ এম বেস এ। তো সেজন্য এই পাওয়ারটা সামনে এসেছে, ঠিক আছে। তাহলে বা এবার আমরা লিখব এক্স লগ বি বাই এ সমান সমান, এই দুইটা এখানে গুণ আকার আছে, সমান সমানের পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই দুই আর এই দুই কেটে দেবো, তাহলে লিখবো বা এক্স লগ বি বাই এ সমান সমান লগ এ। তো দেখো প্রমাণে কিন্তু এটাই আছে, তাহলে এখানে লিখবো আমরা প্রমাণিত, প্রুফড। 10-এর দাগে আছে সমাধান করি, এর দাগে দেখো একটা প্রশ্ন আছে, বি এর দাগে দেখো আরেকটা প্রশ্ন আছে। তো এই দুটো প্রশ্নের আমাদের সমাধান করতে বলেছে। তো আমরা প্রথমে এর দাগের এই প্রশ্নটা সলভ করব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এবার আমরা এখানে সমাধান করব, মানে কার মান বের করব বলো তো। এখানে সমাধান করি মানে আমরা এখানে এই এক্স এর মানটা বার করব। তো এক্স এর মানটা আমরা কিভাবে বার করব, দেখো আমরা একটা সূত্র জানি যে এর পাওয়ার এক্স সমান সমান যদি এম হয়, অর্থাৎ যদি সূচকে থাকে, সূচক থেকে যখন লগে আসবে অর্থাৎ লগে কনভার্ট হবে, তখন আমরা এই পাওয়ার মানে এই এক্সটাকে যা আছে তাই রাখবো, সমান সমান আমরা লিখবো লগ, আর এই এমটাকে পাশে লিখবো, আর এটা বেস হয়ে যাবে। বা আমরা এটাও লিখতে পারি, মানে এই পুরোটাকে আমরা বাঁ পাশে রাখতে পারি, এই পুরোটাকে আমরা ডান পাশেও রাখতে পারি, বুঝলে। তাহলে আমরা এটা ধরে অঙ্কটা করবো, মানে এটা একই ব্যাপার, এটা ধরে অঙ্কটা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে দেখো লগ আছে, এখানে দেখো লগ আছে, আর এখানে 8 আছে, আর এখানে কি আছে, এ আছে, আর এখানে এই যে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছ, এই থার্ড ব্র্যাকেটে পুরোটাকে আমরা এম ধরবো। সমান সমান কি হচ্ছে, সমান সমান আছে এক্স আছে, তাহলে এক্স মানে 1/3। তাহলে এই লগটাকে যদি আমরা তুলে দিই, অর্থাৎ লগ থেকে যদি আমরা সূচকে যাই, তাহলে হবে এর পাওয়ার এক্স। তাহলে এখানে এ কোনটা বলো তো, এখানে এ হলো 8, 8-এর পাওয়ার কি হবে, 8-এর পাওয়ারে হবে এক্স, এক্স বলতে এই যে 1/3, ঠিক আছে। তাহলে লগ তুলে দিলে 8-এর পাওয়ারে এটা হবে, নিধানের পাওয়ারে এটা হবে, সমান সমান কি আছে এম, এম মানে এই পুরোটা। তাহলে আমরা প্রথমে এই পুরোটাকে যা আছে তাই রেখে দেবো, লগ 2 সেকেন্ড ব্র্যাকেট লগ 3, আর এখানে কি আছে 4-এর পাওয়ার এক্স প্লাস 17 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান সমান আমরা কি লিখবো, 8-এর পাওয়ার 1/3 লিখবো। সোজা কথা যেটা, যদি আমরা লগ তুলে দিই তাহলে নিধানের পাওয়ারে এই পাশে যেটা থাকবে সেটা চলে যাবে, আর এই পুরোটা যা আছে তাই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে যা আছে তাই লিখবো, লগ বেসে আছে 2 সেকেন্ড ব্র্যাকেট দিব, লগ বেসে আছে 3, আর এখানে লিখবো 4-এর পাওয়ার এক্স প্লাস 17 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বন্ধ, আমরা 8টাকে লিখতে পারি 2-এর মাথায় কিউব, আর এখানে আছে কি 1/3। দেখো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে যদি গুণ থাকে তাহলে এই 3 ওপরে আছে, এই 3 নিচে আছে, কেটে দেবো। তাহলে কি রইলো, তাহলে রইলো লগ 2 সেকেন্ড ব্র্যাকেট দিব লগ 3, আর এখানে কি আছে 4-এর পাওয়ার এক্স প্লাস 17 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বন্ধ, সমান সমান 2-এর পাওয়ার 1 মানে কত, 2ই হবে। বা এবার আমরা কি করব, দেখো এবার আমরা একই রকমভাবে আবার আমরা এই লগটা তুলে দেবো। তাহলে এই লগ তুলে দিলে কি হবে, এই নিধানের পাওয়ারে এটা আসবে, সমান সমান এটা হবে। তাহলে আমরা এটাকে আগে লিখবো, লগ বেসে আছে 3, আর এখানে 4-এর পাওয়ার এক্স আছে প্লাস 17 সেকেন্ড ব্র্যাকেট দিব, আর এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই, সমান সমান এই 2-এর পাওয়ারে এই 2 আসবে, বুঝলে। মানে এই লগটা তুলে দিলে এই নিধানের পাওয়ারে এটা আসবে, তো নিধানের পাওয়ারে এটা আছে, সমান সমান আমরা এটা লিখবো। তাহলে বা এখানে যা আছে তাই লিখবো, লগ বেসে আছে 3, এখানে হবে 4-এর পাওয়ার এক্স প্লাস 17 সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, সমান সমান 2 স্কোয়ার মানে 4, বুঝলে। তাহলে বা একই রকমভাবে আমরা এবার এই লগটা তুলে দেবো। তাহলে এই লগ যদি তুলে দেই তাহলে কি হবে বলো তো, এই লগ তুলে দিলে নিধানের পাওয়ার এটা আসবে, সমান সমান এটা থাকবে। তাহলে আমরা এটাকে লিখবো আগে 4-এর পাওয়ার এক্স প্লাস 17 সমান সমান নিধান এখানে 3 আছে, 3-এর পাওয়ারে 4 আসবে, বা 4-এর পাওয়ার এক্স সমান সমান 3-এর পাওয়ার 4, মানে হবে আমরা যদি 3টা মানে 4টা 3 যদি গুণ করি, 4টা 3 যদি গুণ করি তাহলে হবে 81, আর প্লাস 17টাই বসে আসলে হবে -17।
বা 4 এর পাওয়ার x সমান সমান এবার আমরা বিয়োগ করব। তাহলে 11 থেকে যদি আমি 7 বিয়োগ করে দিই কত হবে? 11 থেকে যদি 7 বিয়োগ করে দিই 8 9 10 11 মানে 4 হবে। আর হাতে থাকবে 1, তখন 2 হয়ে যাবে, তাই তো? 8 থেকে 2 গেলে হবে 6। তাহলে 4 এর পাওয়ার x, তাহলে 64কে আমরা এই 4-এর সাপেক্ষে ভাঙাবো। তাহলে 64কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 ষোলং 64, আবার 4 দিয়ে 4 4 16, অর্থাৎ 4-এর মাথায় আমরা 3 লিখতে পারি, মানে 3টা 4 আছে এখানে। তাহলে 4 4 মনে মনে বাদ দিব, পাওয়ারটা সমান করে দেবো। তাহলে x সমান সমান কত হবে? 3। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 3। তো এটাই হবে অ্যান্সার। এবার দেখো আমি এই বিয়ের দাগের এই প্রশ্নটা আমি তুলে নিচ্ছি। তো দেখো আমি বিয়ের দাগের এই প্রশ্নটা তুলে নিয়েছি। বা এটা আমরা কি করব? দেখো এটাকে আমরা এভাবে লিখব। দেখো আমরা এই নিধানটাকে আমরা উপরে লিখব আর এটাকে আমরা নিচে লিখব, মানে এক্সটাকে নিচে লিখব। তাহলে তো কখন লিখবো এটা আমরা, বা কখন লিখতে পারি এটা? আমরা যখন 1/, লিখব লগ, তখনই নিধানটা চেঞ্জ হয়ে যাবে, মানে নিধানটা উপরে যাবে আর এই এক্সটা নিচে আসবে। প্লাস আবার এটাকেও আমরা একইভাবে করব, লগ 1/, লগ, এখানে 4টা উপরে যাবে আর এক্সটা নিচে আসবে। প্লাস এটা যা আছে তাই হবে, কারণ এই দুটাকে যদি ওপরে নেই তাহলে 2কে তো আমরা কোনো সংখ্যা স্কোয়ার, কিউব বা কিছু আকারে লিখতে পারবো না, তাই এটা যা আছে তাই রাখবো। x বেছে আছে 2 সমান সমান 11। তাহলে এখানে এটাকে লিখবো যে 1/, লগ, আর তোমাদের পাশে সূত্রটা লিখে দেই কেন আমি এটা লিখলাম। কারণ আমরা জানি যে লগ যদি a বেস b হয় তাহলে আমরা সেটাকে লিখতে পারি 1/, লগ b বেস a, মানে নিধানটা উপরে চলে যাবে আর এটা নিচে আসবে, ঠিক আছে? তাহলে এখানে 8কে আমরা লিখতে পারি 2-এর মাথায় কিউব, আর এখানে বেঁচে যা আছে তাই লিখব। প্লাস এখানে 1 লিখব, লগ, এখানে 4 মানে 2-এর মাথায় স্কোয়ার লিখতে পারি, এখানে x লিখব। প্লাস এখানে যা আছে তাই লিখব, সমান সমান এখানে লিখব 11। তাহলে বা দেখো এখানে 1/, এখানে যে পাওয়ারটা আছে পাওয়ারটাকে আমরা আবার সামনে লিখতে পারি। তাহলে 3 লগ কি হবে? 2 বেস x। প্লাস এখানে হবে 1/2 লগ, মানে এই 2টা সামনে চলে আসবে, 2 বেস x। প্লাস এখানে হবে লগ x বেস 2 সমান সমান 11 লিখতে পারি, তাই তো? তাহলে দেখো বা এটাকে মানে তোমাদের বোঝানোর সুবিধাতে আমি একটা লাইন বড় করছি, যেটা তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1/3 গুণন 1/, লগ 2 বেস x, অবশ্যই লিখতে পারি। ওপরে গুণ করলে একক 1, নিচে গুণ করলে এটাই হবে। প্লাস এটাকেও তো একই রকমভাবে লিখতে পারি, 1/2 গুণন 1/, লগ 2 বেস x, প্লাস যা আছে তাই লগ x বেস 2 সমান সমান 11। তাহলে দেখো বা 1/3 ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে হবে লগ, এটা হবে x বেস 2 হবে, কারণ আমরা জানি যে 1/, লগ b বেস a, মানে আমরা কি জানি লগ a বেস b, মানে এই এটা উপরে চলে যাবে, বিটা নিচে চলে আসবে। একই রকমভাবে এটা এই এক্সটা উপরে চলে গেছে আর 2টা নিচে চলে এলো। প্লাস আমরা লিখব 1/2, আর এটাকেও আমরা এইভাবে লিখতে পারি লগ x বেস 2, প্লাস আমরা লিখতে পারি লগ x বেস 2 সমান সমান 11। এবার দেখো এই সবগুলো থেকে আমরা লগ x বেস 2 আমরা কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকবে? 1/3 থাকবে। এখান থেকে লগ x বেস 2 নিলে এখানে 1/2 থাকবে, আর এখানে থেকে নিলে কত হবে? 1 হবে, সমান সমান 11 লিখতে পারি। দেখো মনে মনে ভাবো, যদি গুণ করে দাও তাহলে কিন্তু এটাই আসবে, আবার এটা দিয়ে যদি এটা গুণ করে দাও তাহলে এটা হবে, আর এটা দিয়ে যদি এটাকে গুণ করো 1 দিয়ে গুণ করলে এটাই হবে, ঠিক আছে? তাহলে বা আমরা কি লিখবো এবার আমরা লিখবো লগ x বেস 2, এখানে আমরা লসাগু করব। তাহলে লসাগু হবে 6, 3 দিয়ে 6কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে 1কে গুণ করলে 2 অক্ষে 2, 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে 1কে গুণ করলে 3 হবে, এটা নিচে নাই মানে একটা 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করলে 6 হবে, 6 দিয়ে 1কে গুণ করলে 6 অক্ষে 6 সমান সমান 11। এবার দেখো বা এখানে আমরা লিখব লগ x বেস 2, এখানে যোগ করলে কত হবে? 6 3 9 10 11, তাহলে এখানে হবে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব 11/6 সমান সমান 11। বা লগ x বেস 2 সমান সমান এখানে এই 11 লিখব, আর এটা মানে এই 11/6টা এখানে গুণ আকার আছে, তাহলে সমান সমান উপাশে গেলে কী হবে? ভাগ হয়ে যাবে, তাই তো? তাহলে এটা নিচে লিখব 11/6, মানে এটার নিচে লিখব, বুঝলে আমি কি বললাম? এই 11টাকে লিখবো, আর এটা যেহেতু গুণ আকারে আছে সমান সমান এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে বা আমরা লিখব লগ x বেস 2 সমান সমান আমরা লিখব 11 গুণ, মানে এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন উল্টে যাবে, 6টা উপরে যাবে 11টা নিচে আসবে, তাহলে এটা কেটে দেবো। তাহলে কি থাকবে? লগ x বেস 2 সমান সমান হবে 6,
তাহলে আমরা এখান থেকে লগ তুলে দেবো। লগ তুলে দিলে কি হয়, লগ তুলে দিলে হয় যে এই 2 এর পাওয়ার মানে বেসের পাওয়ার এটা হবে সমান সমান এটা হবে। তাহলে আমরা লিখবো x সমান সমান 2 এর পাওয়ার 6 লিখবো, বা x সমান সমান 2 এর পাওয়ার 6 মানে কত, 2 এর পাওয়ার 6 মানে হলো তাহলে কিন্তু 64 হয়। ঠিক আছে, এটা হবে 64। 11 দাগে আছে দেখাই লগ 2 বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলেছে লগ 2 বেস 10 এর মান 1/4 এবং 3 এর মাঝে অবস্থিত। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব, আমরা প্রথমে লগ 2 বেস 10 এটা সমান সমান x ধরে নেব। তো দেখো ধরে নিচ্ছি, ধরি কমা লগ 2 বেস 10 সমান সমান x, আমরা x ধরে নিলাম। এবার দেখো আমরা জানি লগ উঠে গেলে নিধানের পাওয়ারে এটা আসে, মানে 10 এর পাওয়ারে আসবে x সমান সমান 2 হবে। এবার এখানে যে ভগ্নাংশ দুটো দেওয়া আছে এই ভগ্নাংশ দুটোর আমরা হর দুটোর লসাগু বের করব। তাহলে আমরা লিখব যে সুতরাং আমরা লিখব 1/4 ও 1/3 এর হর দুটির লসাগু, হর দুটির লসাগু সমান সমান। তাহলে দেখো 4 আর 3 এর মধ্যে যদি লসাগু বের করি তাহলে কিন্তু এই দুটো সংখ্যার গুণফলটাই হবে লসাগু, মানে 3 4 12 হবে লসাগু। তাহলে সুতরাং দিয়ে এই প্রশ্নটা আমি আবার তুলে নিচ্ছি, কি আছে 10 এর পাওয়ার x সমান সমান 2 আছে। এবার যেটা লসাগু বেরোলো সেই লসাগু দিয়ে আমরা কি করব, মানে সেই লসাগুটা আমরা এই দুটোর পাওয়ারে গুণ করে দেব। তাহলে 10 এর পাওয়ার x আছে, এটার পাওয়ারে আমরা 12 দিয়ে গুণ করব, মানে লসাগুটা যেটা বেরোবে সেটা দিয়ে গুণ করব। তাহলে 2 এর পাওয়ার এখানেও 12 হবে। তাহলে বা আমরা জানি পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে 10 এর পাওয়ার কত হবে 12x হবে, আর 2 এর পাওয়ার 12 মানে হবে 4000, কত হবে 4000 হবে। দাঁড়াও তোমাদেরকে বের করে দেখাচ্ছি, 4096 হবে। ঠিক আছে, মানে 2 যদি আমরা 12টা গুণ করি, 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে 4096 হবে। ঠিক আছে, তো তোমরা 12টা গুণ করে দেখবে 4096 আসবে। তাহলে দেখো এই 4096 এই মানটা কি হয়, এই মানটা 1000 থেকে বড় হয় এবং 10,000 থেকে ছোট হয়। কেন লিখলাম এটা, কারণ আমাদেরকে এখানে এমনভাবে লিখতে হবে যেন ওই সংখ্যাটাকে আমরা 10-এর পাওয়ার আকার লিখতে পারি। ঠিক আছে, যেরকম 1000 লিখেছি মানে 10-এর মাথায় 3 লিখতে পারি, আর এখানে 10,000 মানে আমরা কি লিখতে পারি 10-এর মাথায় 4 লিখতে পারি। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 10-এর মাথায় 3 লিখতে পারি, আর 4096 মানে আমরা কি লিখতে পারি 10-এর পাওয়ার 12x লিখতে পারি, আর এটা মানে আমরা লিখতে পারি 10-এর পাওয়ার 4। ঠিক আছে, তো এবার কি করব, এবার আমরা এই 10গুলো মনে মনে বাদ দিয়ে দেবো, তাহলে থাকবে 3 আর এখানে থাকবে 12x আর এখানে থাকবে 4। বা এবার সবসময় মনে রাখবে এক্সের সঙ্গে যেটা থাকবে সেটা দিয়ে সবগুলোকে ভাগ করে দেবো। তাহলে এক্সের সঙ্গে কত আছে 12 দিয়ে আমরা সবগুলোকে ভাগ করে দেবো। তাহলে 12x এটাকে ভাগ করে দেবো 12 দিয়ে, সবগুলোকে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কেটে দিই, তাহলে কত হবে 3 অক্ষে 3, 3 4 12, 12 কেটে দিলাম, এখানে 4 দিয়ে কাটবো, 4 অক্ষে 4, 3 4 হবে 12। তাহলে বা এখানে হবে 1/4 আর এখানে হবে x আর এখানে হবে 1/3। তাহলে x মানে কি, x মানে আমরা ধরে নিয়েছিলাম লগ 2 বেস 10কে। তাহলে এখানে হবে যে 1/4, এখানে হবে লগ 2 বেস 10 আর এখানে হবে 1/3। তাহলে দেখো এই লগ 2 বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুফড। 12 রোমান সংখ্যা 1-এ আছে যদি লগ 0.25 বেসে আছে √x সমান সমান 4 হয় তাহলে x এর মান কত। তো এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে, তো আমরা প্রথমে হয়ের আগের এই পুরোটুকু তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা জানি যদি লগ উঠে যায় তাহলে এই নিধানের পাওয়ারে এটা আসে, তাহলে এটার পাওয়ারে আসবে 4 সমান সমান এটা হবে, তাহলে কত আছে 0.25 আছে। এবার আমরা জানি রুট উঠে গেলে কি হয়, রুট উঠে গেলে পাওয়ারে 1/2 হয়ে যায়। ঠিক আছে, আর এখানে কি আছে 4 আছে, তাহলে সমান সমান 0.25। বা এবার দেখো আমরা জানি পাওয়ারে গুণ হয়, তাহলে দেখো পাওয়ারে যদি গুণ করি তাহলে 1/2 গুণন 4 হবে, তাহলে 4টা কি ওপরে আছে, তাই তো এটা নিচে নেই মানে 1 আছে। তাহলে 4টা যদি ওপরে থাকে এই 2টা নিচে আছে, তাহলে 2 দিয়ে কেটে দেবো, 2 দুগুণে 4, তাহলে 2 অক্ষে কত হবে 2 হবে। তাহলে এটা দিয়ে এটা কাটলে হবে 2, তাহলে 2 অক্ষে 2 মানে x²। আর এটাকে আমরা লিখতে পারি যে 0.5 এর মাথায় স্কোয়ার লিখতে পারি। 0.5 যদি আমরা দুটো গুণ করি তাহলে কিন্তু 0.25 পাবো।
এবার এই স্কোয়ার স্কোয়ার আমরা মনে মনে বাদ দিয়ে দেবো, তাহলে x সমান সমান কত আসবে 0.5। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এটা কত নং অপশনে আছে, এটা আছে এ নং অপশনে আছে, তার মানে এটা এ সঠিক। 2-এর দাগে আছে লগ 7x - 5 বেসে আছে 10 সমান সমান 2 হলে x এর মান এই নিচের চারটা অপশনের মধ্যে কোনটা হবে। তো আমরা প্রথমে এইটুকু তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, তো আমরা এখানে লিখব বা আমরা লগ তুলে দিব। লগ তুলে দিলে কি হয়, এই নিধানের পাওয়ার এটা আসে সমান সমান এটা হবে। তো আমরা প্রথমে এটাকে আগে লিখবো, যেহেতু আমরা এক্স এর মান বার করব, তাহলে নিধানের পাওয়ার এটা হবে 10 পাওয়ার 2, বুঝলে। তাহলে বা তাহলে লিখবো 7x - 5 সমান সমান 10 স্কোয়ার মানে হবে 100, বা হবে 7x সমান সমান 100 -5 এ বসে গেলে হবে +5, বা 7x সমান সমান হবে 105 হবে, বা x সমান সমান x এর সঙ্গে 7 গুণ আকারে আছে, তাহলে এর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো 7 দিয়ে ভাগ করে দেবো, 7 × 7 8 9 10, তাহলে 3 হবে, তাহলে 35, 5 × 7 35, তাহলে হয়ে যাবে বা x সমান সমান হবে 15। তো 15 এটা কয় নং অপশনে আছে, এটা আছে সি নং অপশন, তাহলে এটা সি সঠিক। 3-এর দাগে আছে লগ 3/2 সমান সমান a হলে লগ 27/8 হবে, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে। তো আমরা প্রথমে এইটুকু তুলে নেব, তারপর এটার মান বের করব। তো এখানে আছে লগ 3-এর দাগে আছে লগ, আমাদের এখানে দেওয়া আছে 3/2 সমান সমান a, লগ 3/2 সমান সমান a এটা আছে। তো আমাদের বের করতে বলেছে লগ, আমাদের লগ বের করতে বলছে 27/8, এটার মান কত। তো আমরা কি করব, আমরা প্রথমে লিখব লগ 27কে আমরা লিখতে পারি 3-এর মাথায় কিউব লিখতে পারি, আর বেঁচে যা আছে তাই লিখব। এবার এই 3টা সামনে চলে আসবে, 3 লগ 3/8 কেন সামনে চলে আসবে, কারণ আমরা জানি যে লগ এম এর পাওয়ার যদি সি এবং বেস যদি এ হয়, তাহলে সিটা সামনে চলে আসবে, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে, আর এটা যা আছে তাই হবে লগ এম বেস এ। তাহলে দেখো 3, এবার আমরা 3কে তো আর ভাঙাতে পারবো না, সেজন্য আমরা এটাকে এভাবে লিখব, গুণন এটাকে লিখবো আমরা 1/log, আমরা 8টাকে উপরে নেব 3টাকে নিচে নেব। কেন, কারণ আমরা সূত্র জানি, যেহেতু আমরা সূত্র জানি লগ এ বেস বি, মানে আমরা যখন নিধানটাকে চেঞ্জ করব তখন সেটা 1/ হবে লগ, নিধানটা উপরে যাবে আর এই এটা নিচে আসবে, 1/log বি বেস এ হয়, ঠিক আছে। তাহলে সমান সমান এটাকে আমরা লিখতে পারি 3 গুণন 1/log, এখানে নিধানে আছে 3, আর 8কে লিখতে পারি আমরা 2-এর মাথায় কিউব লিখতে পারি। তাহলে এর পরের লাইনে এই পাওয়ারটা আবার কি হবে, সামনে চলে আসবে, তাহলে 3টা সামনে চলে আসবে আর হবে লগ 2/3 হবে। তাহলে এখানে বা না, এখানে সমান সমান হবে, এখানে সমান সমান হবে, এই 3 কেটে দেবো, তাহলে হয়ে গেল কি 1/log 2/3। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ, আমরা লিখতে পারি কি 3/2। কেন লিখতে পারি, কারণ আমরা জানি যে লগ এ বেস বি মানে এটাকে আমরা লিখতে পারি 1/log বি বেস এ। তাহলে 1/log বি বেস এ কে আমরা আবার লিখতে পারি লগ এ বেস বি লিখতে পারি। তাহলে এটার মান কত, দেখো এটার মান লগ 3/2, এটার মান কিন্তু দেওয়া ছিল এখানে, লগ 3/2 এর মান কী ছিল, এ ছিল, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো যে এ। তাহলে এটার মান হবে, এটার মান হবে এ, তাহলে এ কোথায় আছে, ডি, তাহলে ডি নং অপশনটা সঠিক হবে, ডি সঠিক। 4-এর দাগে আছে লগ এক্স বেস আছে √2 সমান সমান এ হলে লগ এক্স বেসে আছে 2√2 হবে, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে। তো আমরা প্রথমে হোলের আগে যে মানটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি। তো আমাদের মান বের করতে বলেছে যে লগ, আমাদের বের করতে বলেছে লগ এক্স 2√2 বেসে আছে 2√2, এর মানটা কত, এটা আমাদের বের করতে বলেছে। তো আমরা এই মানটা কিভাবে বের করব, দেখো সমান সমান আমরা কি করব, এই নিধানটাকে আমরা ওপরে নিয়ে নেব। তাহলে কিভাবে বের করব, আমরা লিখব যে 1/log, তাহলে নিধানটা ওপরে চলে যাবে আর এই এক্সটা নিচে আসবে। কেন, পাশে আমরা সূত্র লিখে দেব, যেহেতু লগ এ বেস বি, এটাকে আমরা লিখতে পারি 1/log বি বেস এ, মানে নিধানটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সমান সমান এবার লিখব 1/log, এখানে দেখো 2√2কে আমরা এভাবে লিখতে পারি √2, এর মাথায় আমরা কিউব লিখতে পারি, আর নিচে নিধানে এক্স আছে। তো √2 এর মাথায় কিউব মানে আমরা যদি 3টা √2 গুণ করি তাহলে 2√2 হবে, ঠিক আছে। তাহলে সমান সমান, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে হবে 1/3 লগ √2 আর বেসে আছে এক্স। তাহলে সমান সমান এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি 1/3 গুণন, আমি লিখতে পারি এটাকে 1/log √2 বেসে আছে এক্স, এটা লিখতে পারি, ওপরে গুণ করলে একক 1 আর নিচে গুণ করলে 3 লগ √2 বেস এক্স। তাহলে এবার দেখো 1/3 লিখবো, গুণন 1/log √2 বেস এক্স, এটাকে আমি লিখতে পারি লগ
এক্সটাকে উপরে লিখবো, √2টাকে নিচে লিখবো। কেন? কারণ 1/log b বেস একে আমরা লিখতে পারি log a বেস b লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখো সমান সমান, তাহলে 1/3 গুণন আর log x বেস √2 এর মান কত? log x বেস √2 এর মান হলো a, তাহলে আমরা এখানে a বসিয়ে দেবো। তাহলে এই এটা ওপরটার সঙ্গে গুণ হবে, তাহলে হবে a, নিচে হবে 3, তাহলে a/3। এটা হলো তোমার অপশন নাম্বার হলো a নং অপশনটা সঠিক হবে। 5-এর দাগে আছে log 1/3 বেসে আছে x সমান সমান -1/3 হলে x এর মান হবে, এই নিচের 4টা অপশনের মধ্যে কোনটা হবে? তো আমরা প্রথমে হোলের আগে যেটা আছে প্রথমে সেটা তুলে নেব। তো দেখো হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি। তো এটা আমরা কিভাবে করব? দেখো আমরা জানি লগ উঠে গেলে এই নিধানের পাওয়ার এটা আসবে, মানে এক্স এর পাওয়ারে আসবে -1/3 আসবে, সমান সমান আমরা এটাকে লিখবো, মানে 1/3 কে লিখবো। কি বললাম? লগ উঠে গেলে নিধানের পাওয়ারে এটা আসবে, সমান সমান আমরা 1/3 লিখবো। এবার আমরা পাওয়ারে আমরা এবার 3 দিয়ে গুণ করে দেবো। কি করে দেবো? পাওয়ারে 3 দিয়ে গুণ করে দেবো, মানে ঘন করে দেবো। তাহলে এক্স এর পাওয়ার এখানে কি আছে? -1/3 আছে, তাহলে পাওয়ারে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে এটা এখানে লিখবো 1/3, পাওয়ার লিখবো আমরা 3। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কেন 3 দিয়ে গুণ করবো? দেখো 3 দিয়ে যদি পাওয়ারে গুণ না করি বা ঘন যদি না করি তাহলে এক্স এর মান বের করা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, এবার দেখো পাওয়ারে জানি আমরা গুণ হয়, তাহলে এই 3টা উপরে আছে, এই 3টা নিচে আছে, তাহলে এটা কেটে যাবে। তাহলে এখানে থাকবে এক্স এর পাওয়ারে হবে -1, আর এখানে 1 এর কিউব মানে 1ই হবে, আর 3 এর কিউব মানে হবে 27, বা এক্স এর পাওয়ার -1 মানে হবে 1/x সমান সমান, তাহলে হবে 1/27। আমরা কোনাকুনি গুণ করবো, তো এই দিকে গুণ করলে হবে x অক্ষে x, আর এই দিকে গুণ করলে হবে 27 অক্ষে 27, অর্থাৎ x এর মান হবে 27। তাহলে এটা কত নং অপশনে আছে? তাহলে x এর মান 27 আছে, এটা a নং অপশনে আছে, তাই তো? এটা a, তাহলে এটা a সঠিক হবে, a সঠিক। 13 রোমান সংখ্যা 1-এ আছে লগ বেসে আছে 4, লগ বেসে আছে 4, লগ বেসে আছে 4, এখানে আছে 256, এর মান কত হবে হিসাব করি। তো আমরা প্রথমে এটুকু তুলে নেব। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। তো আমরা এটা কি করব? আমরা প্রথমে এটা যা আছে তাই লিখব, লগ বেসে 4, এখানেও লগ বেসে 4 আছে, এখানেও আমরা লগ বেসে 4 লিখব, আর এই 256টাকে আমরা উৎপাদকে ভাঙাবো। তো কত দিয়ে ভাঙাবো? আমরা 4 দিয়ে, মানে এখানে যা থাকবে সেটা দিয়ে আমরা ভাঙাবো, নিধানে যা থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব। তাহলে 4 × 24 আর হবে 16, 4 × 4 = 16, আবার 4 দিয়ে ভাঙাবো, তাহলে হবে 4 অক্ষে 4, 4 × 6 = 24, আবার 4 দিয়ে, 4 × 4 = 16, অর্থাৎ 4 কটা হবে বলো তো? 4 হবে 4টা। তাহলে আমরা এখানে লিখব লগ বেসে আছে 4, লগ বেসে হবে 4, আর এই পাওয়ারটা সামনে চলে আসবে, মানে এখানে চলে আসবে, আর এখানে হবে লগ 4 বেস 4। তাহলে সমান সমান আমরা লিখব লগ বেসে আছে 4, লগ এখানে 4 আছে বেসে 4, আর এটা মানে কত? এটা মানে হলো 1, কারণ আমরা জানি যে লগ a বেস a সমান সমান 1 হয়, অর্থাৎ যার লগারিদম বের করতে বলবে সেটা আর নিধান যদি একই থাকে তাহলে সেটার মান 1 হয়। তাহলে সমান সমান লগ বেসে আছে 4, আর এখানে দেখো লগ গুণ করে দিলে 4 অক্ষে 4 হবে, এখানে বেসে আবার 4 হবে, তাহলে লগ এখানে বেসে আছে 4, আর এটার মান কত হবে বলো তো? এটার মান হবে 1, কারণ আমরা জানি যেহেতু এখানে লেখাই আছে লগ a বেস a মানে হলো 1, এটা দুবার লেখার দরকার নেই, একটা লিখলেই হবে। তাহলে দেখো 1-এর লগারিদম কত হয়? 1-এর লগারিদম হয় 0, নিধানে যাই থাকুক না কেন, যে কোনো সংখ্যায় থাকুক না কেন 1-এর লগারিদম হয় 0, তাহলে এটার মান আসবে 0। এরপরে দেখো 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, আমাদের বলেছে যে এর মান কত। তো এটা আমরা কিভাবে করব? দেখো এখানে কি আকারে আছে? ভাগ আকারে আছে, তবে ভাগের সময় আমরা জানি লগের ক্ষেত্রে বিয়োগ হয়, তাহলে লিখব লগ a এর পাওয়ার n মাইনাস লিখবো আমরা লগ b এর পাওয়ার n যোগ, আবার এখানে ভাগ আকারে আছে, তাহলে লগ b এর পাওয়ার হবে n বিয়োগ লিখবো আমরা লগ c এর পাওয়ার n, আবার যোগ চিহ্ন দিব, তাহলে এখানে বাই মানে ভাগ আকারে আছে, তাহলে ভাগের সময় কি হবে? বিয়োগ হয়ে যাবে, লগ c এর পাওয়ার n বিয়োগ লগ a এর পাওয়ার n। তাহলে দেখো এটার সামনে আছে প্লাস, এটার সামনে মাইনাস কেটে দেবো, আর এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস কেটে দেবো, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস কেটে দেবো, তাহলে হবে 0, তাহলে এটার অ্যান্সার আসবে 0। 3-এর দাগে আছে দেখায় যে এর পাওয়ারে আছে লগ এক্স বেসে সমান সমান এক্স, মানে আমাদের প্রমাণ করতে বলেছে এ লগ এক্স বেসে সমান সমান এক্স। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো তোমরা যখন দেখবে যে কোনো সংখ্যার পাওয়ারে যে লগ আছে তখন সবসময় মনে রাখবে এই পুরোটাকে কিছু একটা ধরে নেবে। তো আমি এই পুরোটাকে, মানে বাম পক্ষের এই পুরোটাকে আমি পি ধরে নিচ্ছি। তো আমি ধরে নিচ্ছি, ধরি কমা, তাহলে বাম পক্ষের পুরোটাকে আমি পি ধরে নিচ্ছি, তাহলে পি সমান সমান হবে এ লগ এক্স বেস এ। ঠিক আছে, এবার আমরা উভয় পক্ষে লগ নিয়ে নিব, লিখব যে উভয় পক্ষে লগ নিয়ে পাই,
উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে এখানে আমরা লগ নিব লগ পি, এখানেও আমরা লগ নিব লগ, আর এটা যা আছে তাই আমরা লিখব এ লগ এক্স বেস এ। তাহলে এখানে যা আছে তাই লিখব লগ পি সমান সমান, আমরা জানি পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে হবে লগ এক্স বেস এ, আর এখানে যা আছে তাই লগ হবে এ। এবার বা আমরা লিখব লগ পি সমান সমান, দেখো আমরা কি করব, দেখো এই এটা কিন্তু ওপরে আছে, এখানে কিছু বেসে কিন্তু কিছু নাই, মানে 10 আছে। তাহলে এক্ষেত্রে আমরা এই এ কেটে দিতে পারি, তাহলে লগ এক্স, আর এখানে কিছু নাই মানে 10 আছে, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি লগ এক্স, আর এখানে নিধানে যেহেতু এখানে কিছু নেই মানে লেখা দরকার নেই, বুঝলে। তো আমি তোমাদেরকে যদি আলাদাভাবে বোঝাই তাহলে এভাবে দেখো, আমরা লগ এ বেস বি মানে আমরা একটা সূত্র জানি লগ এ বাই লগ বি জানি, ঠিক আছে। তাহলে সেখান থেকে যদি আমরা এটাকে লিখি তাহলে এটা কী হবে, লগ এক্স বাই হবে লগ এ ইন্টু এখানে নিধানে কিছু নেই মানে 10 আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ এ বাই আমরা লিখতে পারি লগ 10। তাহলে লগে কেটে যাচ্ছে, তাহলে কি থাকবে লগ এই এক্সটা পাশে থাকবে আর নিধানটা এখানে থাকবে। তো যেহেতু এখানে কিছু নেই তার মানে আমাদের এখানে লেখার দরকার নেই, তাহলে এটা কী হবে লগ এক্স, দেখো লগ এক্স হলো। এবার লগ মনে মনে কেটে দেবো, তাহলে পি সমান সমান কী হবে এক্স হবে। তাহলে পি এর জায়গায় আমরা পি এর মান বসাবো, পি এর মান কী ধরেছি এ, পাওয়ারে আছে লগ এক্স বেসের সমান সমান এক্স। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রুফড, প্রমাণিত। 4-এর দাগে আছে লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স সমান সমান লগ 16 বেস 10 ইন্টু লগ 10 বেস ই হলে এক্সের মান নির্ণয় করি। তো আমরা প্রথমে হোলের আগের এই পুরো প্রশ্নটা তুলে নেব। তো দেখো হোলের আগে যা আছে আমি পুরোটা তুলে নিয়েছি। তো এবার আমরা বা পাশে যা আছে আমরা তাই লিখব, ইন্টু লগ এখানে যা আছে আমরা তাই লিখব সমান সমান, এখানে দেখো এখানে আমরা এটা লিখতে পারি, আমি তোমাদেরকে এখানে পাশে দেখাচ্ছি, দেখো এটা রাফে দেখাচ্ছি, এখানে আমরা এটাকে লিখতে পারি লগ 16 বাই আমরা লিখতে পারি লগ 10 গুণন এটাকে আমরা লিখতে পারি লগ 10, আর এটাকে লিখতে পারি লগ ই। কেন লিখতে পারি, কারণ আমরা একটা সূত্র জানি, আমরা কি সূত্র জানি, আমরা সূত্র জানি যে লগ এ বেস বি মানে এটাকে আমরা লিখতে পারি লগ এ বাই আমরা লিখতে পারি লগ বি লিখতে পারি, বুঝলে। তাহলে এটা যদি এ হয় এটা বেসে বি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ 16 বাই লগ 10 অবশ্যই লিখতে পারি, ইন্টু এটাকে লগ 10 বাই লগ ই লিখতে পারি, লগ 10 কেটে যাবে, তাহলে থাকবে কি লগ 16টা ওপরে লিখবো আর এই ইটাকে আমরা বেসে লিখবো, তাহলে এখানে হয়ে যাবে লগ এখানে 16 বেসে হবে ই, বুঝলে। তাহলে বা এবার লগ 2 বেস ই ইন্টু এখানে যা আছে তাই লিখবো লগ 25 এখানে বেসে আছে এক্স, আর লগ 16কে যদি আমরা ভাঙাই তাহলে 2 এর পাওয়ার 4 লিখতে পারি, আর এখানে বেসে হবে ই। তাহলে লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স সমান সমান 4টা সামনে আসবে, হবে 4 লগ 2 বেস ই হবে, তাই তো, কারণ পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে বা এবার দেখো লগ এখানে আমরা লগ 25 বেসে এক্স এটাকে যা আছে তাই রাখবো, আর এটাকে আমরা ওপাশে নেবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 লগ 2 বেস ই, আর এখানে আমরা লিখব লগ 2 বেস ই, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি থাকবে, তাহলে পড়ে রইল লগ এখানে হবে 25 আর এখানে বেসে হলো এক্স সমান সমান এখানে 4 পড়ে রইল বা। এবার আমরা জানি যদি লগ উঠিয়ে দিই তাহলে নিধানের পাওয়ারে আসবে 4 সমান সমান হবে 25, মানে এটার পাওয়ারে এটা আসবে সমান সমান 25 হবে, তাহলে বা। তাহলে আমরা এবার কি লিখব, এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ারের মাথায় স্কোয়ার লিখতে পারি, পাওয়ার পারে গুণ করলে 4 হবে, আর এটাকে লিখতে পারি 5-এর মাথায় স্কোয়ার লিখতে পারি, 5 স্কোয়ার মানে 25। তো বা এই স্কোয়ার যদি আমরা তুলে দিই মানে উভয়পক্ষে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ার উঠে যাবে, থাকবে এক্স স্কোয়ার সমান সমান 5 থাকবে, তাহলে এক্স সমান সমান স্কোয়ার উঠে গেলে হবে √5, তাহলে এটার মান আসবে √5, তো এটাই হবে অ্যান্সার।